নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। তো গত এপিসোডে বলেছিলাম যে লাইট নিয়ে বলবো, যে আমার কাছে কিছু লাইট আছে যেগুলো কস্টলি লাইট, সেই লাইট সম্বন্ধে বলবো। তো আজকে সেই লাইটগুলো নিয়ে এসেছি, মানে আজকে 3টে লাইট নিয়ে এসেছি। পরের এপিসোডে হয়তো আবার অন্য লাইট দেখাবো। তো আজকে মোটামুটি 3টে লাইটের ওপরে দেখাচ্ছি। দেখুন, এই যে লাইটটা, এই লাইটটার নাম হচ্ছে কিনো লাইট। এগুলোকে বলে কিনো লাইট। কিনো মানে এটা যেমন মানে একটা টিউব লাইট যেরকম, এটা প্রায় 3 ফিট এরকম লম্বা, আর এটা প্রায় 1 ফিট, 1 ফিটের থেকে একটু ছোট, মানে 10 ইঞ্চির মতন আছে এটা। আর এটা 3 ফিট প্রায়। এখানে দেখুন 1 2 3 4 5 6 ছটা লাইট লাগানো আছে। ছটা লাইট মানে এক একটা লাইট, এখানে এক একটা লাইট হচ্ছে 36 ওয়াট করে। তা আমি 36 ওয়াট করে মানে আমি ধরি 40 করেও ধরি, মানে হিসাবের জন্য। তাহলে 3 4 12, 120, আর এখানে 120, তার মানে 240। 240 ওয়াট যদি হয়, 240 ওয়াট না, সেক্ষেত্রে ধরুন 220 ওয়াটের মতন দাঁড়াবে টোটাল এই লাইটটা। কিন্তু এই লাইট কিন্তু এর কালার টেম্পারেচার 5600। মানে এখন যে বাল্বগুলো লাগানো আছে, মানে টিউবগুলো, এই টিউবগুলোর কালার টেম্পারেচার 5600। এবার আমি যদি এই টিউবগুলো, ধরুন এই যে এখানে টিউবগুলো খোলা যায়, ঠিক আছে, ধরুন আমি এটা খুললাম, এই যে খুলে ফেললাম। তো এই টিউবটা চেঞ্জ করে আমি আবার 3200 কেলভিনের টিউব পাওয়া যায়, আমার কাছে আছে। তো যখন আমার 3200 কেলভিন দরকার, তখন আমি এই টিউবগুলো খুলে আবার 3200 কেলভিন টিউব লাগিয়ে নিলেই আমার 3200 কেলভিন হয়ে যাবে। তো বোঝা গেল ব্যাপারটা। হচ্ছে 5600 কেলভিনের, এখন যেটা লাইট লাগানো আছে 5600 কেলভিনের। এবার দেখুন এই লাইটটার সুবিধাটা কি, মানে আমি এই লাইটগুলো কখন ইউজ করতাম। আমি মেনলি ইউজ করতাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল যেগুলো আমার কাজ হতো, বড় বড় যেগুলো কাজ হতো, মানে ইন্ডাস্ট্রির যেগুলো মেশিনের ছবি আমি প্রচুর নিতাম। মেশিনের ছবি নিতে গেলে বড় বড় মেশিন, তো তখন আমার লাইটটা অনেক বেশি লাগে। আর এখনকার মতন এই লাইটগুলো যখন কিনেছিলাম, তখন কিন্তু ডিএসএলআর দিয়ে ভিডিও তোলার কোনো সুযোগই ছিল না। সব ক্যামকর্ডার দিয়ে আমরা ছবি তুলতাম, তো মানে ভিডিও তুলতাম। ডিএসএলআরের কোনো তখন আসেইনি বলতে গেলে। ডিএসএলআর মানে কী বলে, স্টিলের জন্য, ভিডিওর জন্য ডিএসএলআর খুব মানে ব্যবহার হতোই না বলতে গেলে। ইদানিং ডিএসএলআর প্লাস মিররলেস চলে এসছে, কিন্তু আমরা এই লাইটগুলো যখন আমরা ইউজ করেছি, তখন কিন্তু ডিএসএলআর দিয়ে ভিডিও তোলার মতন সেরকম পপুলারটা হয়নি। তো এই লাইটটার মেন দেখুন, এখানে বান্ডুর আছে, দেখুন এই বান্ডুরটা কত সুন্দর। মানে আপনি ইচ্ছা করলে লাইট আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবেন যেরকম খুশি, ঠিক আছে। এই একটা বান্ডুর, এবার বান্ডুরটা ইচ্ছা করলে আপনি খুলেও ফেলতে পারেন, এখান থেকে ইচ্ছা করলে খুলেও ফেলতে পারেন। এইখানে এটা এটা কিন্তু টোটালটাই পাওয়ারে চলে। এবং একটা সুবিধা কি, আপনার ধরুন যদি ছোট জায়গা হয়, ছোট জায়গার মধ্যে মানে মেশিনটা যদি আমরা যখন এই লাইটগুলো মেনলি মেশিনের ছবিগুলো এগুলো আমি মেনলি নিতাম। আর প্রোডাক্টের যদি কিছু ছবি নিতাম, সেক্ষেত্রেও আমার এই লাইটগুলো খুব কাজে লাগতো। তো এই লাইটগুলো একটা সুবিধা কি এটার, দেখুন এখানে, এই যে দেখুন এখানে 3টে সুইচ আছে, 3টে সুইচ। মানে আপনার যখন যেটা যেরকম, মানে এই লাইটগুলো মানে ধরুন আমি প্রথম 2টো জ্বালাবো, তারপরেরটা 4টে জ্বালাবো, তারপরেরটা হয়তো 3টে জ্বালাবো, তারপরটা হয়তো 6টা জ্বালাবো, সেই প্রভিশনটা করা আছে। মানে আপনার সুইচগুলো অন অফ করে আপনি ইচ্ছা করলে সব কটা লাইটও জ্বালাতে পারেন বা কম বেশিও করতে পারেন। মানে এটাতে আর ডিমান্ড নেই যে ডিমান্ড দিয়ে আমি লাইটটা কমাবো, সেক্ষেত্রে ওই রকম সিস্টেম। আর এটা টোটালটাই পাওয়ারে চলে। আর মানে এখন যেটা কি, আমি যেটা আগের দিন বলেছিলাম, লাইটগুলো প্রচণ্ড ভারী। তো এই ভারী লাইট নিয়ে কাজ করা, মানে আমি এই যে এখন যে স্ট্যান্ডটা দেখছেন আমি লাগিয়েছি, এই স্ট্যান্ডটাও মানে হেভি স্ট্যান্ড, কিন্তু এইটার অরিজিনাল যদি আমি স্ট্যান্ডটা নিয়ে আসতাম এখানে, মানে আনাটা একটু মুশকিল, যার জন্য আমি আনিনি। সেই স্ট্যান্ডগুলো প্রচণ্ড ভারী, তো সেই স্ট্যান্ড দিয়ে কাজ করাটা খুব মুশকিল, মানে একার পক্ষে। মানে যদি আমি কোনো সময় যদি একা যাই, তখন তো সম্ভব না। এগুলো নিতে গেলে আপনাকে 2 3 জন অ্যাসিস্ট্যান্ট আপনাকে নিতেই হবে, তা নাহলে আপনি কাজই করতে পারবেন না। তো এই লাইটের সুবিধাও যেমন আছে, অসুবিধাও আছে। যেমন এই লাইটগুলো আপনার ক্যারি করতে প্রচণ্ড অসুবিধা, মানে প্রচণ্ড ভারী, আপনাকে 2 3 জন লোক লাগবে। আর কি বলে, গাড়ি মানে কোথাও নিয়ে যেতে গেলে পরে আপনাকে গাড়ি একটা মাস্ট, গাড়ি ছাড়া আপনি নিতে পারবেন না। মানে এগুলো কিছু অসুবিধা আছে। তখন যেমন কাজ করেছি,
তখন অ্যাকচুয়ালি এখনকার মতন তো এরকম এলইডি লাইট সেই অর্থে তখন বেরোয়নি, তখন এই লাইটগুলোই পপারে মার্কেটে পপুলার ছিল। তো আমি যার জন্য এই লাইটগুলো কিনেছিলাম। তো এই লাইটের সুবিধাটাই এখন যেটা আমি ভাবছি, যেটা আমি এই যে টিউব যেটা আছে, এই টিউবগুলো আমি খুলে আমি এটাকে এলইডি সেট আপ করবো। যেহেতু আমি ইলেকট্রনিক্সের কাজ জানি, ইলেকট্রিকের কাজ আমার কাছে জলভাত, তো আমি এটাকে ভাবছি এখন এই লাইটগুলো চেঞ্জ করে, মানে এই বাল্বগুলো চেঞ্জ করে আমি টোটালটাই এলইডি প্যানেল লাগাবো। সেটা যদি যখন আমি করব সেই এপিসোডটা আপনাদের দেখাবো, আশা করি আপনাদেরও ভালো লাগবে। মানে এইটা যদি দেখে যখন দেখাবো, তখন আপনারা আপনাদের মতন যদি কিছু থাকে আপনাদের কাছে যে কোনো লাইটের এলইডিতে কীভাবে কনভার্ট করা যেতে পারে, সেটাও আপনারা ইচ্ছা করলে করে নিতে পারবেন। আমি এটা করব, তো করে আপনাদের দেখাবো। তো এইটা একটা হলো। এবার দেখুন এই যে একটা লাইট, এই লাইটটা এটা হচ্ছে আপনার 400 ওয়াটের একটা লাইট, 400 ওয়াট। কিন্তু এই লাইটটার একটা অসুবিধাটা কি, এই লাইটটা আপনি ডাইরেক্ট পাওয়ারে চালাতে পারবেন না। মানে ডাইরেক্ট এখানে যদি আমি পাওয়ারটা দিই, ডাইরেক্ট পাওয়ার দিলে ডাইরেক্ট কিন্তু এটা জ্বলবে না। এই লাইটটা জ্বালাবার জন্য আমার একটা বুস্টার আছে, সেই বুস্টারটা লাগিয়ে, আমি বুস্টারটা আনিনি, মানে একটা ট্রান্সফর্মার আছে, সেই ট্রান্সফর্মারটা দিয়ে তারপরে এই লাইটটা জ্বালাতে হয়। এটা মানে অন করলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার লাইটটা যে আপনি যে কী বল লাইটের যে পাওয়ার, সে পাওয়ারটা কিন্তু পাবেন না। এটা আস্তে 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 হিট হবে, তারপরে এই লাইটটা মানে প্রপার লাইটটা আপনি পাবেন। এই লাইটের কেলভিন কিন্তু ওই 5600। আমি অ্যাকচুয়ালি 5600 কেলভিনের ম্যাক্সিমাম কিনেছি। কারণটা হচ্ছে আমি তখন আমার ইন্ডাস্ট্রির কাজগুলো প্রচুর হতো। ইন্ডাস্ট্রির কাজ কী হয়, দিনের বেলায় আমাকে মেনলি করতে হতো। মানে ইন্ডাস্ট্রিতে অন্ধকারের সময় মানে রাত হয়ে গেলে ইন্ডাস্ট্রিতে কাজ করাটা খুব মুশকিল। তো দিনের বেলায় আমাকে ছবি নিতে হতো, যার ফলে আমি ওই দিনের আলোর সাথে ম্যাচ যাতে হয় তার জন্য এই 5600 কেলভিনটাই নিয়েছিলাম। এগুলোও কিন্তু আপনার 3200 পাওয়া যায়, কিন্তু আমি 5600 এটা নিয়েছি। আর এই লাইটটা সেম, আপনার দুটো এই যে বান্ডুরটা আছে, আপনি বান্ডুর দিয়ে ইচ্ছা করে লাইট কাটতে পারবেন, ইয়ে করতে পারবেন। মানে অ্যাকচুয়ালি কী বলুন তো, এই লাইটগুলো আমরা যখন মানে কী বলবো, আমি প্রচুর সিরিয়ালের কাজও করেছি, প্রচুর সিরিয়াল, একটা সময় প্রচুর সিরিয়ালের কাজ করেছি। তো সিরিয়ালে যে আমরা এইচএমআইগুলো ইউজ করতাম, তো এটা টাইপ অফ মিনি এইচএমআই, ঠিক আছে। এর পাওয়ার কিন্তু দারুণ। মানে যদি আপনার লাইটটা টোটাল জ্বালাতে পারতাম, এখন এখানে জ্বালানো সম্ভব না আমার ঘরের ইয়ে দিয়ে, মানে পাওয়ার দিয়ে। তো যখন জ্বলবে প্রচুর লাইট হয়, প্রচুর। তো একটা লাইট দিয়ে আপনি অনেকটা এরিয়া কাভার করতে পারবেন। এই একটা লাইট, এই লাইটের এই একটা সুবিধা। প্লাস এখানে এই কাজটা একটা ডিফিউজারে কাজ করে, এটা একটা কাজ, কিন্তু এটা পুরো ডিফিউজারে কাজ করে। মানে লাইটটা একটা স্মুথ বেরোবে, মানে স্পট লাইট হবে না কিন্তু এটাতে, টোটালটাই একটা স্মুথ লাইট এটা বেরোবে। তো এই একটা যেমন। আবার এইখানে দেখুন, এইখানে আর একটা লাইট, এই লাইটটাও সেম। এটার বাল্বটা আমার কেটে গেছে, তো বাল্বটা যার জন্য আমি খুলে ফেলেছি, মানে কেটেও গেছে প্লাস ভেঙে গেছে। এটা অনেক দিন ইউজ হয়নি, মানে কি বলবো, মানে রেখে দিয়েছিলাম আপনাদের দেখাবো বলেই আপনি এগুলো লাগিয়েছি আজকে। তো সেম এটারও, এটার ওয়াটেজ হচ্ছে 150 ওয়াট, এটা ওয়াটেজ এই দেখুন 150 ওয়াট আছে। তো 150 ওয়াট লাইট। তো এই লাইটটাও কিন্তু সেম, যেটা আপনার ওই বুস্টার দিয়ে জ্বালাতে হয়। এগুলো ডাইরেক্ট জ্বলে না, এই লাইট পাওয়ার ডাইরেক্ট দিলে আপনার জ্বলবে না, লাইটটা কেটে যাবে। মানে একটা পাওয়ার ট্রান্সফর্মার আছে, ট্রান্সফর্মারটা দিয়ে তারপরে এই লাইটগুলো জ্বালাতে হয়, এবং ওই আস্তে আস্তে গরম হলেই লাইটটা ফুল পাওয়ার পাবেন। এটাও আপনার ওই বান্ডোরগুলো আছে, আপনার যেরকম আপনার মর্জি হিসাবে আপনি লাইটটা অ্যাডজাস্ট করতে পারবেন। এবং দেখুন রিফ্লেকশনটা, এর ভেতরে যে রিফ্লেকশন, যেটা রিফ্লেক্টার, যেটা খুব কস্টলি এগুলো রিফ্লেক্টারগুলো, মানে এতটাই শাইনিং লাইট, যার জন্য প্রপার পাওয়া যায়, কালার টেম্পারেচারটাও দারুণ আসে। এইটারও কিন্তু ওই 5600 কেলভিনেরই এটাও লাগে। এটারও আবার 3200 কেলভিনেরও বাল্ব পাওয়া যায়, কিন্তু আমি ওই 5600ই কিনেছিলাম, একসাথে যাতে কাজ কোনো অসুবিধা না হয়। এবার এই যে লাইট বা এই লাইট বা এই যে এই লাইটটা, এই লাইটের ক্ষেত্রে দেখুন এখানে কোনো ডিফিউজার নেই, মানে ডাইরেক্ট লাইটটা আসে। তো ডাইরেক্ট লাইট আসলে পরে তার একটা, মানে ধরুন আমি কোনো মেশিন যখন ছবি তুলতাম তখন অসুবিধা নেই, তখন তো আমার লাইট বেশি দরকার। কিন্তু এটা দিয়েও তো আমি প্রচুর মডেলিংয়ের কাজও করেছি, মডেলিংয়ে বা অন্যান্য বহু রকম কাজ করেছি। মানে তখন কিন্তু আপনাকে, মানে লাইটটা জ্বালানোর পর সামনে দুটো স্ট্যান্ড লাগিয়ে, একটা কাটা স্ট্যান্ড লাগিয়ে আমরা ওই একটা গেটওয়ে পেপার লাগাতাম, ঠিক আছে। গেটওয়ে পেপারটা যখনই লাগাবো তখন কিন্তু একটা স্মুথ লাইট চলে আসে। বা আপনি এইখানে ইচ্ছা করলে একটা বাটার পেপারও লাগাতে পারেন। বাটার পেপার লাগালে আলাদা এফেক্ট আসবে, আর গেটওয়ে যদি লাগান
সেক্ষেত্রে কিন্তু আলাদা লাইটটা পাওয়া যায়। তো এখন মানে আমি এরপরে কোনো একটা এপিসোড হয়তো করব, সেটা হচ্ছে এটা যেহেতু আমি বললাম যে এলইডি কনভার্ট করব। যদি এলইডি কনভার্ট করার পর এই লাইটটা দিয়ে যদি আমি স্টিল ছবি নিই, আমি এই 3টে লাইট দিয়ে আমি বহু প্রফেশনাল পোর্টফোলিও করেছি, অনেক পোর্টফোলিও। মানে কী বলুন তো, তখন তো ভাবিনি যে ইউটিউবে এসে আপনাদের সাথে দেখাতে হবে এরকম ভিডিও। তো তখন যদি ভাবতাম, তখন তো ইউটিউব আসেইনি, তো মাথায় তো তখন ছিল না যে ইউটিউবে কোনো দিন এরকম কাজ করব। তো বিভিন্ন রকম ছবি ছিল, আমার সব স্টোর করা সম্ভব না। তো এখন কিছু আমার আগের ছবি, এই লাইটের কিছু ছবি আছে, সেগুলো আমি পারলে পরের কোনো একটা এপিসোডে আপনাদের বলে দেখাবার চেষ্টা করব যে ছবিগুলো কতটা ভালো এসছে। এবং সেই সেই সময় আমি স্টিল ছবিগুলো তুলেছিলাম সব 8 মেগাপিক্সেল ক্যামেরাতে। 8 মেগাপিক্সেল দিয়েও প্রফেশনাল কাজ কতটা করা যায় সেটা কিন্তু আমি আপনাদের ছবিগুলো দেখাবো। মানে পিক্সেলটা কোনো ম্যাটারই করে না, ম্যাটার করে মেন হচ্ছে লাইটিংটা যদি ভালো হয় আপনার মানে যে কোনো ছবি, সে ভিডিও হোক স্টিল হোক, পিকচার সবসময় বেটার হয় লাইটিং এবং তার লেন্স। মানে বডির ওপরে এখন যেমন মানে কি বলবো, স্টিলের যেমন আলাদা করে বডি পাওয়া যায়, লেন্স আলাদা পাওয়া যায়, তো তখন কিন্তু স্টিল মানে স্টিলের জন্যই, আর ভিডিও মানে ক্যামকর্ডার, এরকম একটা ব্যাপার ছিল। তো এখন আমি বলবো যদি ভালো ছবি তুলতে হয় লাইটের মধ্যে ইনভেস্ট করুন এবং লেন্সে ইনভেস্ট করুন, বডিতে সেই অর্থে ইনভেস্ট করার দরকার নেই। যে কোনো মানে যদি আপনার কাছে একটা মোটামুটি একটা ফুল ফ্রেম থাকে, ঠিক আছে, তো তাতে আপনার অসাধারণ রেজাল্ট আসবে। এবং যদি আপনার ক্রপ বডিও থাকে, মানে এপিএসসি সেন্সার যে বডিগুলো, সেই বডিও যদি থাকে, সেখানে যদি আপনি ভালো গুণমানের যদি একটা লেন্স ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও দেখবেন রেজাল্ট অনেক বেটার আসে। তো যাই হোক, এই একটা টোটাল লাইটটা আমি বলার চেষ্টা করলাম। তো আমি যেটা বলছিলাম, এরপরে আমি এই লাইটটা দিয়ে কিছু আপনাদের দেখাবো পোর্ট্রেট ছবি নেওয়ার। মানে ধরুন আমি যদি এই লাইটটা এখন যেমন হরাইজন্টাল রয়েছে, তো এই লাইটটা যদি আমি এইটা খুলে যদি আমি ভার্টিক্যাল করে দিই, ভার্টিক্যাল করলে কি হবে, লাইটটা যদি আমি কোনো স্টিল ছবি নেই, ধরুন আমি একটা আমার ফুল ফিগার নেবো একটা ছবি, আমি ফ্ল্যাশ যদি আমি একটা মানে আমার যেটা ক্যামেরার যেগুলো ফ্ল্যাশ হয়, অফলাইন ফ্ল্যাশ যেগুলো, যে আগের এপিসোডগুলো তো দেখিয়েছি, তো ফ্ল্যাশ যখন আমি ইউজ করব, তখন মানে ধরুন এখান থেকে 5-6 ফিট যদি দূরে আমি ফ্ল্যাশটা ইউজ করি, আমার কিন্তু মোটামুটি এই পর্যন্ত লাইটটা প্রপার পাবো, মানে মাথার থেকে কোমর পর্যন্ত হয়তো প্রপার পাবো। পায়ের দিকটা দেখবেন একটু ডার্ক হয়ে যায়, ঠিক আছে। তো এই লাইটটা যখন আমি ভার্টিক্যালভাবে যখন আমি দাঁড় করিয়ে যখন আমি ছবি নেব, তখন আমার পা থেকে মাথা পর্যন্ত একই লাইটটা পাবো। বুঝতে পারলেন ব্যাপারটা? মানে যদি আমাকে প্রপার ওয়ে ফুল ফিগার একটা ভালো প্রফেশনালভাবে ছবি নিতে গেলে, মানে যেটা আমি বলছিলাম না যে ভিডিও বা স্টিল আস্তে আস্তে পুরোটা মানে শেখাবার চেষ্টা করব, এই আস্তে আস্তে এখন শেখাবার চেষ্টা করছি। মানে এতদিন যা দেখেছেন ঠিক ওভারঅল একটা দেখিয়ে গেছি, এখন আস্তে আস্তে ডিটেলসে যাব, ভিডিওগ্রাফি এবং স্টিলের ডিটেলসে যাব। তো দেখুন, আমার ফুল ফিগার যখন একটা ছবি নিতে যাব, একটা ফ্ল্যাশ দিয়ে যখন আমি নেব, তখন কিন্তু আমার এই যেটা বললাম, মাথার থেকে কোমর পর্যন্ত হয়তো লাইটটা প্রপার পাবো, নিচ পোর্শনটা কিন্তু একটু আন্ডার আসবে, বা লাইটটা যদি টিল ডাউন থাকে সেক্ষেত্রে নিচটা হয়তো একটু ঠিকঠাক থাকবে, ফেসটা একটু আন্ডার হবে। এটা হবেই, আপনারা দেখবেন, করে দেখবেন একটা লাইট দিয়ে। আর হোয়ারাইজ সেম শটটাই যখন আপনি দুটো ফ্ল্যাশ ইউজ করবেন, মানে একই লেভেলে, মানে একটা একটু মানে হাইট করে দিয়ে আর একটা ডাউন করে দিয়ে, তখন যখন আমার পুরো ছবিটা আমি নেব, তখন কিন্তু আমার ব্যালেন্স লাইটটা আসবে। তাই সেটাই বলছি, তো এই একটা লাইট দিয়ে, এটা যেহেতু লম্বা টাইপের লাইট, তো সেক্ষেত্রে আমি যেটাকে যদি ভার্টিক্যালভাবে লাগিয়ে স্ট্যান্ডে যদি ভার্টিক্যালভাবে লাগাই, তখন কিন্তু যে লাইটটা যখন জ্বালাবো, তখন আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো লাইটটা প্রপার পাবো, মানে একই রকম লাইটটা পাবো। এই লাইটটা দিয়েও কিন্তু স্টিল ফটোগ্রাফি অসাধারণ হবে, অসাধারণ। তো আমি পরের একটা এপিসোডে দেখাবো এটা দিয়েও কতটা ভালো লাইট করা যেতে পারে, যেটা আমি এলইডি কনভার্ট করার পর, ঠিক আছে। আর এই লাইটগুলো যেমন এই লাইটটা যেমন ব্যাকলাইট যদি আপনারা ইউজ করেন, এই লাইটটা আমি ম্যাক্সিমাম ব্যাকলাইট ইউজ করতাম,
তো এই লাইটটা ব্যাকলাইট করলে মারাত্মক, মানে যদি কোনো মেয়েদের ক্ষেত্রে বলছি, মেয়েদের চুলটা তো ওদের একটা সৌন্দর্য একটা ব্যাপার থাকে, মানে মেয়েদের চুলের ওপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তো ব্যাকলাইট যখন আপনি মেয়েদের করবেন না, চুলটা যদি একটু খোলা চুল হয় বা অনেকে দেখবেন একটু কোঁকড়ানো চুল থাকে, সেই চুলগুলোর মধ্যে যখন এই লাইটটা দিয়ে ব্যাকলাইট করবেন, ওর রেজাল্টই অন্যরকম আসে, অন্যরকম। আপনারা করে দেখবেন, না প্র্যাকটিক্যাল না করলে কিন্তু বোঝা যায় না, প্র্যাকটিক্যালটা করবেন, সেক্ষেত্রে বুঝতে পারবেন। তো এটা দিয়ে আমি এই লাইটটা একটা কিনে নিয়ে আসবো, এটা দিয়েও দেখাবো আপনাদের যে ব্যাকলাইট করলে কতটা বেটার আসে। আর এই লাইটটা কিন্তু ব্যাকলাইট দিয়ে অতটা ভালো হবে না, এই লাইটটা ব্যাকলাইট অতটা, কারণ এটা কি, এটা ফ্ল্যাট, মানে একদম ডিফিউজ যেহেতু রয়েছে, লাইটটা একদম ফ্ল্যাট, মানে এটা কি লাইট বা ফেস লাইট হিসাবে যদি আপনি ব্যবহার করেন, এটা খুব সুন্দর এফেক্ট আসবে। ওই লাইটটা কিন্তু ব্যাকলাইট হিসাবে যথেষ্ট ভালো আসবে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার, এবং লাইটগুলো প্রচণ্ড কস্টলি, বুঝতেই পারছেন, লাইটের চেহারা দেখলেই বুঝতে পারছেন, ঠিক আছে। এবং ভারী, প্রচণ্ড ভারী এই লাইটগুলো, এইটা একটু হালকা, এই লাইটগুলো প্রচণ্ড ভারী, যার ফলে আমি এখন ইউজ করি না। মানে আমি আগে যেটা প্রচুর কাজ করতাম, এখন সত্যি কথা বলতে করোনার পর থেকে আমাদের ফটোগ্রাফির বাজারটা অনেকটাই ডাউন হয়ে গেছে। কিন্তু করোনার পর থেকে, করোনার আগে পর্যন্ত প্রচুর প্রচুর কাজ ছিল, প্রচুর। করোনা যেই শুরু হলো তারপর থেকে ফটোগ্রাফির বাজারটা অনেকটাই ডাউন হয়ে গেছে। তো তারপর থেকে এটা আমি সত্যি বলছি, একটাও আমি কাজ করিনি, করোনার পর থেকে আমি এটা নিয়ে একটাও কাজ করতে পারিনি, মানে সেই মাপের কাজ আসেনি। এইগুলো নিয়ে কাজ করতে গেলে বাজেটটা অনেক, মানে যে কোনো ভালো কাজ করতে গেলে তার বাজেটটা একটু বাড়ে। মানে যখনই আমি এগুলো নিয়ে কাজ করবো, আমার 2-3টে ছেলে নিতে হবে, তাদের পয়সা দিতে হবে। তো সেই রকম বাজেট যদি কাজ না হয়, তখন এই লাইট নিয়ে কাজ করা সম্ভব নয়। বাজেট যদি আবার পাই, ঠিকঠাক যদি কাজ পাই, আবার এগুলো নিয়ে কাজ করব। তো আপনাদের আমি দেখাবো ছোট ছোট পার্ট পার্ট করে কোন লাইটের কী কাজ, কী এফেক্ট আসতে পারে, আমি কিন্তু আপনাদের দেখাবো, এইটুকু আমি কথা দিতে পারি। এবং এরপরে আবার অন্য এপিসোডে দেখবেন আরও অন্য টাইপের লাইটগুলো দেখাবো, সেই লাইটগুলোর আবার কাজ আলাদা। তো সেই লাইটগুলো আপনারা ভালো ইন্টারেস্ট পাবেন। ওই লাইটগুলো যদি কেনেন, মানে অবশ্যই এখন ওই লাইটের অতটা ডিমান্ড নেই, যারা ভিডিওগ্রাফি করে তাদের ক্ষেত্রে প্রয়োজন হবে, স্টিল ফটোগ্রাফির ক্ষেত্রে অতটা প্রয়োজন হবে না। তো সেই লাইটগুলো নিয়েও আমি আলোচনা করব, যারা ভিডিওগ্রাফি করে তারাও তো জানতে চায় যে লাইট কীরকম হতে পারে, সেই লাইট নিয়েও আমি আলোচনা করব, দেখাবো। তো সেটা একটা পরের এপিসোড হবে। কেমন লাগলো এই এপিসোডটা, সেটা আপনারা নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে, আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।